আপনারা হয়তো অনেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের কথা শুনেছেন। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের আওতায় কিন্তু রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে বেকার ভাতা দেওয়া হয়। এর সাথে সাথে যারা যারা যুবশ্রী প্রকল্পে নাম লিখেছেন তারা কিন্তু রাজ্য সরকারের অনেকগুলো চাকরির জন্য খুব সহজেই আবেদন করতে পারে। তো বন্ধুরা, এই যুবশ্রী প্রকল্পের সাফল্যের পর কিন্তু রাজ্য সরকার আরেকটি সম্পূর্ণ নতুন একটা প্রকল্প নিয়ে এসেছে, যার নাম দেওয়া হয়েছে যুবশ্রী অর্পণ প্রকল্প। এটা কিন্তু আজকেই অর্থাৎ 6 মার্চ 2019 আজকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তো মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন সেই ভিডিও ফুটেজটি আমরা আমাদের এই ভিডিও শেষে দেখে নেব। তার আগে এই প্রকল্প সম্পর্কে আমরা আপনাদের কিছু তথ্য বিস্তারে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী এখানে বলেছেন, কর্মসংস্থান বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রকল্প চালু করেছি। বাংলার কর্মসংস্থান বাড়াতে বেকার যুবকদের 1 লক্ষ টাকা করে ভাতা দেওয়া হবে, যাতে তারা ব্যবসা করতে পারে। জানান, এমএসএমইর মাধ্যমে বছরে এককালীন 1 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা কিন্তু এখানে মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন। এই অনুদান পেয়ে বাংলার কর্মপ্রার্থীরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। যুবশ্রী অর্পণ প্রকল্প চালু করে 50,000 বেকারদের 1 লক্ষ টাকা দেওয়া হবে বলেও তিনি জানান। এর আগে গত 4 ফেব্রুয়ারি বাজেট পেশ করে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করার কথা বা প্রস্তাব দেন অর্থমন্ত্রী। বেকার যুবকদের রাজ্যের তরফে 1 লক্ষ টাকা দেওয়া হবে বলে বাজেট পেশ করে জানান অর্থমন্ত্রী অমিত মিত্র। বলেন, আমরা বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের এককালীন 1 লক্ষ টাকা করে অনুদান দেব। প্রতি বছর 50,000 বেকার যুবক যুবতীকে স্বনিযুক্তি প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে বাজেটে প্রস্তাব দেন তিনি। তো বন্ধুরা, হয়তো ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে রাজ্যের কিন্তু চাকরির বর্তমানে খুবই করুণ অবস্থা। সেজন্য যাতে বেকার যুবক যুবতীরা নিজের পায়ে দাঁড়াতে পারে ব্যবসা করে, সেজন্য কিন্তু রাজ্য সরকার সেই সকল যুবক যুবতীদের এককালীন 1 লক্ষ টাকা করে দেবে, যাতে তারা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। এবং প্রতি বছর কিন্তু 50,000 করে যুবক যুবতীকে 1 লক্ষ টাকা করে এককালীন দেওয়া হবে এই প্রকল্পের আওতায়। তো বন্ধুরা, যখনই প্রকল্প শুরু হবে তখনই কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেবো কী করে আবেদন করবেন, সেটাও জানিয়ে দেবো। সেই জন্য আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো চলুন মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা একটু শুনে নেওয়া যাক। আমি আমার ছাত্র যুবকদের জন্য আজকে আরেকটা স্কিম, একটা যুবশ্রী আছে, আরেকটা স্কিম আমরা করছি। আমি আরো 50,000 ছেলে মেয়েদের 1 লক্ষ টাকা করে দেব, যারা আইটিআই বা পলিটেকনিক থেকে ট্রেনিং নিয়েছেন অথবা যারা বিজনেস করতে চান।